আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে তৈরি করে দেখাবো সুজি দিয়ে একটা পিঠার রেসিপি। তো মাত্র একটি ডিম দিয়েই পিঠাটা তৈরি করে নেওয়া যাবে। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। একটা মিক্সিং বলে প্রথমে একটা ডিম ভেঙে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনাদের কম বেশি লাগতে পারে। এখন চিনি আর ডিম ভালো করে মিক্স করে নিতে হবে, চিনিটা যাতে গলে যায়। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি, তবে আমি অর্ধেকটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর বাকিটা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দেওয়ার কারণ হচ্ছে পিঠার টেস্টটা বেশি ভালো আসবে। গুঁড়া দুধ যদি আপনাদের হাতের কাছে না থাকে তবে না দিলেও চলবে, এতে করে কোনো সমস্যা নেই। তো সবগুলো মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফিরে আসলাম 15 মিনিট পর। এখন আমি হাতে একটু তেল বা ঘি লাগিয়ে নেব। এখন পিঠার শেপ দিয়ে নেব। আমি একটু চেপে চেপে গোল গোল শেপ করে পিঠাগুলো তৈরি করে নেব। তো এই যে দেখতেই পাচ্ছেন, এইভাবে আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি। তো সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। তো চুলায় আমি আগে থেকেই হালকা করে তেলটা গরম করে নিয়েছি। তো এখন আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু একদম লোয়ে থাকবে, কারণ তা না হলে কিন্তু নিচে লেগে যাবে এবং খুবই তাড়াতাড়ি কালার চলে আসবে, ভিতরটা কিন্তু অনেকটাই কাঁচা থাকবে। তো সবগুলো পিঠা আমি একসাথেই দিয়ে দিচ্ছি, কারণ আমার ফ্রাই প্যানটা একটু বড় সাইজের, তো সেজন্য আমি সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি। তো আমি আবারও বলছি, চুলার আঁচটা কিন্তু একদম লোয়ে রাখতে হবে। তো রেসিপিটা কিন্তু একদম সহজ একটা রেসিপি এবং অল্প উপকরণে কিন্তু তৈরি করে নেওয়া যাবে। তো একটা সাইড লালচে কালার হওয়ার পর আমি পিঠাগুলো উল্টিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এই সহজ রেসিপিটা বাসায় ট্রাই করবেন, অবশ্যই বাসায় ট্রাই করবেন। এই রেসিপিটা ছোটো বড় সবাই খেতে পারবে। তো এই যে প্রায় হয়ে গেছে, এখন আমি পিঠাগুলো নামিয়ে নেব। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর আমার ফেসবুক পেজটা ফলো করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন বেশি বেশি করে। আপনাদেরকে আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি। পিঠাটা কিন্তু উপরে অনেক ক্রিস্পি আর ভেতরটা কিন্তু নরম। তো দেখতেই পাচ্ছেন। আশা করছি ভালো লাগবে আপনাদের কাছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।